ما كان محمد أبا أحد من رجالكم। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আর আলোচনার বিষয়টাও আমার ব্যক্তিগত আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি যে সমস্ত কিতাব থেকে যে সমস্ত বয়ান থেকে আজকের এটা সংগ্রহ করেছিলাম আরো আগে, আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা গত কয়েকদিন আগে কুষ্টিয়া গিয়েছিলাম, সেখানে আজকের আলোচনার একটি সংক্ষিপ্ত অংশ ওখানে কথা প্রসঙ্গে এসে গিয়েছিল। তো দেখলাম একজন বেশ সুটেড বুটেড মানুষ, এ, তিনি হয়তো তত ইসলামী ঘরানার না, এবং তিনি মোটামুটি ধর্মীয় ঘরানারও না। দেখতে শুনে মনে হলো তিনি বাম ঘরানার। একদম পুরো সফান সফা, একদম সবকিছু পরিষ্কার। এবং তিনি কেমিস্ট্রির অধ্যাপক, পড়াশোনা করেছেন বোধহয় ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ একদম শেষ বিকেলে ওনার বয়স্ক, বয়স 60-এর আশেপাশে, হয়তো অবসর জীবনযাপন করছেন, অধ্যাপনা সরকারি কোনো কলেজ বা ভার্সিটি থেকে অবসর গ্রহণ করেছেন। তো উনি আলোচনা শেষ করার পর উনি এগিয়ে আসলেন। এগিয়ে এসে বললেন যে এ, আজকের আলোচনাটা আমার কাছে এ, ভালো লেগেছে। বিশেষ করে আমরা যে আজকে যে আলোচনাটা হবে জ্ঞানের বিভাজন, ইসলামী অর্থনীতির এবং পাশ্চাত্য অর্থনীতির একটা মৌলিক পার্থক্য, যেটা আমরা আজকে আলোচনা আসবে সেটা, ওইটা ওনার জন্য এই আলোচনাটা নতুন ছিল। উনি সবসময় পড়াশোনা নিয়ে থাকেন, অনেক কিছু পড়াশোনা করেন, নানা ফিরিস্তি দিলেন। যাক, তো এটা বলার উদ্দেশ্য হলো আজকের আলোচনাটা আমার জন্য খুবই শিক্ষার ছিল। আমি এটাতে আজকে আলোচনা সংগ্রহ করে বা এটাকে তৈরি করতে গিয়ে আমারও অনেক আলহামদুলিল্লাহ উপকার হয়েছে। যাক, আমরা আলোচনায় ফিরে যাই। তো আমরা আজকে আমাদের আলোচনার শিরোনাম হলো ইকরা। তো সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে, 5টি আয়াত নাজিল হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত কোরআন কারীমের সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত। এবং এই পাঁচটি আয়াতের মাধ্যমে কোরআন নাজিলের সূচনা হয়েছে। এবং আমরাও কিন্তু এই 5টি আয়াতকে ঘিরে আমাদের এতদিনকার আলোচনা, প্রথম ওহী নিয়ে কে ঘিরে আমরা এই পর্যন্ত 8টা পর্ব আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই ইকরা, এই 5টি আয়াতকে ঘিরে নবীজির কি হলো কি না হলো, আশেপাশে সম্পৃক্ত বিষয়। এই 5টি আয়াত এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশাল একটা আন্দোলন, বিশাল একটা বিপ্লব, বিশাল একটা পরিবর্তনের ডাক দিয়েছেন। তো এর মাধ্যমে কোরআনের সূচনা হয়েছে, ওহির সূচনা হয়েছে। তো যা কিছু কোরআনের সংস্পর্শে এই 5টি আয়াতের মাধ্যমে কোরআন আমরা পেয়েছি। এই কোরআন 5টি আয়াত এর সূচনা দিয়ে শেষ পর্যন্ত 30 পারা পর্যন্ত, যে 114টি সূরা একে একে নাজিল হয়েছে। এই কোরআনের স্পর্শে নবীজি বদলে গেছেন, মক্কা বদলে গেছে, মদিনা বদলে গেছে, আরব বদলেছে, পুরো বিশ্ব বদলেছে, এখনো কিয়ামত পর্যন্ত বদলাতে থাকবে। যা কিছু কোরআনের সংস্পর্শে এসেছে সেটা মুবারক হয়ে গেছে, বরকতময় হয়ে গেছে। কিতাবু মুবারক, আল্লাহ তাআলা কোরআনকে কিতাব মুবারক বলেছেন, বরকতময় বলেছেন। আর কোরআন যে রাতে নাজিল হয়েছে সেটাও মুবারক হয়ে গেছে। সেটা শ্রেষ্ঠতম রজনীতে পরিণত হয়েছে, লাইলাতুল কদর, কোরআনের বরকতে, কোরআনের সংস্পর্শে। যে মাসে কোরআন নাজিল হয়েছে সেটা শ্রেষ্ঠতম মাসে পরিণত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারার 185তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং এই এই কোরআনটা হলো মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তো রমজানে কোরআন নাজিল হয়েছে বলে এই মাস শ্রেষ্ঠ। কোরআনের কারণে আমরা রমজানকে বাড়তি সম্মান দিই। রমজানে নাজিল হওয়ার কারণে কোরআনকে সম্মান করি, বিষয়টা এমন না, বিষয়টা উল্টো। কোরআন নাজিল হয়েছে বলে আমরা রমজানকে সম্মান দিই। তো যে রসুলের উপর কোরআন নাজিল হয়েছে তিনি শ্রেষ্ঠ, কোরআন যার মধ্যে থাকে তিনি শ্রেষ্ঠ অন্যদের তুলনায়। অর্থাৎ কোরআন যা কিছু কোরআনকে ধারণ করে, যারা কোরআনকে ধারণ করে সবাই শ্রেষ্ঠ হয়ে যায়। এটা কোরআনের অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম প্রভাব, অন্যতম শক্তি। তো সূরা আলাকের আমরা প্রথম আয়াতের দিকে লক্ষ্য করি, ইকরা। ইকরা মানে পড়ো, আপনি পড়ুন, তুমি পড়ো। তো কেউ কেউ এমনি আরব বিশ্বে, আরবিতে একটা কথা প্রচলিত আছে যে উম্মাতু ইকরা লা তাকরা, যে ইকরার জাতি, যে জাতির উপর প্রথম ইকরা নাজিল হয়েছে সে জাতি লা তাকরা, পড়ে না আজ। এটা কথাটা সত্য হতে পারে, মিথ্যা, সম্পূর্ণ সত্য না, আবার সম্পূর্ণ মিথ্যাও না। তো এই উম্মাহকে প্রথম
শব্দ যেটা বলা হয় সেটা পড়তে বলা হয়েছে, ইকরা, তুমি পড়ো, আপনি পড়ুন। অথচ পড়া কিন্তু শরীয়তের মৌলিক বিধানের অন্তর্ভুক্ত নয়। নামাজের ইসলামের যে ৫টি রোকন, ৫টি স্তম্ভ, সেটার কোনোটাই ইকরা নয়। আল্লাহ তাআলা বলতে পারতেন আমিন, ঈমান আনো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সল্লি, আপনি নামাজ পড়ুন, দ্বিতীয় রোকন, নামাজ পড়ুন। এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনের ওহী সূচনা করতে পারতেন। সুম, রোজা রাখুন, যাক্কি, যাকাত দিন, হাজ্জি, হজ করুন, এবার হজের কথা বলতে পারতেন। কিন্তু এগুলো কোনোটাই না বলে আল্লাহ তাআলা সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেলে চলে গেলেন। কি বললেন? ইকরা, আপনি পড়ুন। এখন ইকরা মানে পড়ুন। এই পড়ুন মানে কি আক্ষরিক অর্থে সরে সরে আলিফ বা তাসা এর মাধ্যমে কোরআনের অক্ষরগুলো পড়া? এটাই কি প্রধান উদ্দেশ্য? না। ইকরা মানে একদম দেখে দেখে কোরআন পড়া, এটা আক্ষরিকভাবে এটা উদ্দেশ্য নয়। লিখিত কিছু পড়ার কথা এখানে বলা হয়নি। যদি এখানে লিখিত কিছু কোরআনে লেখা, চামড়ায় লেখা, বইয়ে লেখা এমন কোরআন পড়ার কথা বা এমন কোনো কিছু পড়ার কথাই যদি বলা হতো, তাহলে নবীজিকে পড়া শেখানো হতো। আমরা জানি নবীজি লিখিত কিছু পড়তে পারতেন না। তো এখানে ইকরা, ইকরা মানে যদি প্রচলিত পড়ার উদ্দেশ্য হতো, তাহলে নাউজুবিল্লাহ, নবী সারাটা জীবন প্রথম নাজিল হওয়া ওহীর বিপরীত কাজ করে গেছেন। কারণ তিনি তো লিখিত কিছু পড়েননি, পড়তে পারতেনও না, এবং পড়াটা তার জন্য জরুরিও ছিল না। তাহলে ইকরা মানে কি? পড়ো, সেটা তো ঠিক আছে। তো এই পড়া মানে এটা কি ধরনের পড়া? তো এই পড়া মানে হলো তুমি ওহী নিয়ে চিন্তা ভাবনা করো, ওহী বোঝার চেষ্টা করো। তুমি তোমার রবের নামে পড়ো মানে তুমি রবের নামে গভীরভাবে চিন্তা ভাবনা করে এর ভিতরের অন্তর্নিহিত ভাবটা আত্মস্থ করে সেটা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। এটার অর্থ, এটাই হলো ইকরা। হ্যাঁ, ইকরার অর্থ আক্ষরিক পড়া, আলিফ বা তাসা যুক্ত যে লেখালেখি আছে সেটা পড়া, এতে কারো দ্বিমত নেই। কিন্তু এই সূরা আলাকের প্রথম যে প্রথমে ওহীর সূচনায় যে ইকরা আছে, সেই ইকরা মানে শুধু আক্ষরিক পড়া নয়। ইকরা মানে আক্ষরিক পড়ার পাশাপাশি ওহীকে ভালোভাবে বোঝার চেষ্টা করা, আল্লাহর নাজিলকৃত কোরআনের গভীরে প্রবেশের চেষ্টা করা, এবং সেটাকে জীবনে বাস্তবায়ন করা, সবটুকুকে যে মিলিয়ে ইকরা। এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। এটা ইকরার ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটা সম্পর্ক আলোচনায় যাচ্ছি। তো আমরা বিভিন্ন যে কোনো শাস্ত্রকে আমরা শাস্ত্র বলি, যেমন ফিকহ শাস্ত্র, আইন শাস্ত্র, রসায়ন শাস্ত্র, পদার্থ বিজ্ঞান শাস্ত্র, ইত্যাদি ইত্যাদি। তো যে কোনো শাস্ত্রে, যে কোনো এই ইয়েতে দুইটি দিক থাকে, একটা হলো শাস্ত্রীয় জ্ঞান, আর একটা হলো শাস্ত্রের দর্শন। শাস্ত্রীয় জ্ঞান ধরা যাক, একটা হলো ইতিহাস। ইতিহাস মানে আমরা অতীতের ব্যক্তি বর্গের জীবন জীবিকা ইত্যাদি সম্পর্কে জানা। আরেকটা হলো ইতিহাসের দর্শন। ইতিহাসের দর্শন মানে ইতিহাসটা কি, ইতিহাস কেন, ইতিহাস কিভাবে, ইতিহাস কোথায়, এই তাত্ত্বিক দিকটা হলো ইতিহাসের দর্শন। একটা হলো ইলম, একটা হলো ইলম, জ্ঞান, শাস্ত্র। আরেকটা হলো ফালসাফাতুল ইলম, ফিলোসফি অফ নলেজ। একটা হলো নলেজ, জ্ঞান, শাস্ত্র। আরেকটা হলো ফিলোসফি অফ নলেজ, ফালসাফাতুল ইলম, এলিমের দর্শন, এলিমের ফিলোসফি। তো যারা শাস্ত্র চর্চা করেন, তাদেরকে শাস্ত্রের পাশাপাশি শাস্ত্র দর্শনও চর্চা করতে হয়। শাস্ত্র দর্শনেই, এই দর্শনের মধ্যেই ওই শাস্ত্রের মৌলিকতম চিন্তার নির্যাস নিহিত থাকে, লুকায়িত থাকে, সুপ্ত থাকে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে ইনশাল্লাহ। আমরা যেটা ভূমিকাতে যেটা বলেছিলাম, যে যে আলোচনাটা একজন রসায়ন শাস্ত্রের অধ্যাপকের ভালো লেগেছে বলেছেন, বাকি আল্লাহর ইচ্ছা। তো আমরা শাস্ত্র, নলেজ এবং ফালসাফা, ফিলোসফি অফ নলেজ, এলেম এবং ফালসাফাতুল ইলম, শাস্ত্র এবং শাস্ত্র দর্শন, দুইটি বিষয় পার্থক্য আমরা দেখার চেষ্টা করি। এটা উদাহরণ হিসেবে বলতে পারি এই বিষয়টা বোঝার জন্য। অর্থনীতি দুই প্রকার, একটা হলো ইসলামী অর্থনীতি, আর একটা হলো পাশ্চাত্য অর্থনীতি। তো দুটি অর্থনীতির মৌলিক শাস্ত্র দর্শন কিন্তু ভিন্ন। এমনি অর্থনীতি মানে অর্থের বন্টন ব্যবস্থা, অর্থের যোগানের ব্যবস্থা, অর্থ সংস্থানের ব্যবস্থা, না না এটা এটা ঠিক আছে। কিন্তু এই অর্থটা পরিচালনার পেছনের যে দর্শন,
সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো সে এমনি সাধারণভাবে আমি টাকা দিলে একটা জিনিস কিনতে পারি। এটা পাশ্চাত্য অর্থনীতি, ইসলামী অর্থনীতি দুটো বাহ্যিকভাবে সমান। কিন্তু এই শাস্ত্রটার পেছনে, এই শাস্ত্রটার অন্তর্নিহিত যে একটা ফিলোসফি আছে, এই শাস্ত্রটাকে নিয়ন্ত্রণের যে একটা মূল তত্ত্ব আছে সেটা ভিন্ন। তো ইসলামী অর্থনীতিতেও আমি টাকা দিয়ে বা দিরহাম দিনার দিয়ে একটা জিনিস কিনতে পারি। পাশ্চাত্য অর্থনীতিতে একই কথা, বাহ্যিকভাবে ব্যবহারিক রূপটা, কিন্তু দুটোর পেছনের দর্শন, দুটোর পেছনের লক্ষ্য, পিছনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। উদাহরণ দিই, তো উভয় অর্থনীতি কিন্তু মানুষের আর্থসামাজিক সংকট এবং সমাধানের কথা বলে। তো বাহ্যিকভাবে উভয়টাকে এক মনে হয়, তবে উভয় অর্থনীতি, পাশ্চাত্য অর্থনীতি, ইসলামী অর্থনীতির মধ্যে, অর্থনীতির লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে মৌলিক পার্থক্য আছে। পাশ্চাত্য অর্থনীতির মূল কথা হলো জগতে সম্পদ সসীম। আমাদের এই দুনিয়াতে, এই পৃথিবীতে জগতে সম্পদ হলো সসীম, মানে সীমিত। আর প্রয়োজন বা চাহিদা অসীম, সীমাহীন চাহিদা মানুষের। তো এখন কি করতে হবে? সম্পদ সসীম, প্রয়োজন অসীম, চাহিদা অসীম, তো এটার মধ্যে সমন্বয়, ব্যালেন্স কিভাবে হবে? তো পাশ্চাত্য অর্থনীতিবিদরা বলে যে সীমিত সম্পদ যেটা বা সসীম যে সম্পদ, সে সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করে যতটা সম্ভব অসীম চাহিদার মোকাবেলা করতে হবে। এটাই পাশ্চাত্য অর্থনীতির অন্যতম মৌলিক শাস্ত্র দর্শন, মানে পাশ্চাত্য অর্থনীতির। তো ইসলামী অর্থনীতির দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত। ইসলামী অর্থনীতি বিশ্বাস করে যে পৃথিবীতে যত প্রাণী জন্মাক তার রিজিক কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা আছে। এই এছাড়া সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আছে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের খাজানা, ধনভাণ্ডার কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এছাড়া সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদবাসী ঈমান আনে এবং তাকে অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের উপর আসমান জমিনের বরকত উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। এখন এই কয়েকটা আয়াতের আলোকে আমরা ইসলামী অর্থনীতির শাস্ত্র দর্শন, ফালসাফাতুল ইলমটা একটু দেখি। সেই ইসলামী অর্থনীতির মূল দর্শন হলো আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টির জন্য প্রয়োজনীয় রিজিকের যোগান রেখেছেন। ইসলামী অর্থনীতি মনে করে পৃথিবীতে সম্পদ বা খাদ্য উপাদানের কোনো ঘাটতি নেই। বিপরীতে পাশ্চাত্য অর্থনীতি করে কি, পৃথিবীতে সম্পদ এবং খাদ্য উপাদান এর এ, রসদ সীমিত, কিন্তু আল্লাহ তাআলার বিধান, ইসলামী অর্থনীতি বলে কি, পৃথিবীতে সম্পদ এবং খাদ্য উপাদানের কোনো ঘাটতি নেই। আল্লাহ তাআলা রিজিকবিহীন কোনো প্রাণীকে সৃষ্টি করেননি। কোথাও দুর্ভিক্ষ দেখা, তাহলে যে দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ না খেয়ে মরে, তাহলে সেটা, তো কোথাও দুর্ভিক্ষ যদি দেখা দেয়, কাউকে যদি দারিদ্র্য সীমার নিচে বাস করতে দেখি, তাহলে ইসলামী অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই সমস্যাকে বোঝার চেষ্টা করতে হবে। এই যে আমরা জানি আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর রিজিক সৃষ্টি করে রেখেছেন, রিজিক প্রাণী সৃষ্টির সাথে তার রিজিকও দিয়েছেন, এবং আমরা এটাও জানি যে এরপরও আল্লাহ তাআলা বিশ্বের বিভিন্ন জায়গায় এই দুর্ভিক্ষ দেখা দেয়, অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, তাহলে এটা কিভাবে হলো? আল্লাহ তাআলা রিজিক সৃষ্টি করেছেন, সবার জন্য রিজিক বরাদ্দ দিয়েছেন, পাশাপাশি দুর্ভিক্ষে মানুষ মরে, না খেয়ে মরে, অসহায় মানুষ। তাহলে এর এর সমাধান কি? এর সমাধান এই যে আমরা সমাধান খুঁজতে যাচ্ছি, সমাধান খুঁজছি, দুটোর মধ্যে সমন্বয়ের চেষ্টা করছি, এটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে যে রব আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। তার নামে পড়ো মানে এই সমস্যাটাকে কোরআনের আলোকে, কোরআন থেকে, শরীয়ত থেকে বোঝার চেষ্টা করা। এই বোঝার চেষ্টাটা হলো ইকরা। এভাবে পড়তে বলেছে আল্লাহ তাআলা। আক্ষরিক তেলাওয়াত বা অক্ষর পড়াটাকে এখানে প্রাধান্য দেননি। প্রাধান্য হচ্ছে এই সমস্যাটাকে কোরআনের আলোকে, কোরআনের বিধানের আলোকে এর সমাধান বের করার চেষ্টা করা। এখন আমরা দেখি বের করার, এই যে আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর রিজিক সৃষ্টি করেছেন, পাশাপাশি মানুষ না খেয়ে মরছে, তাহলে এটা সমন্বয় কিভাবে হবে? তো কেউ না খেয়ে মরা, ইসলামী অর্থনীতি, কোরআন মতে, বিধান মতে, সুন্নাহ মতে, ইসলামী শরিয়া মতে
যেহেতু আল্লাহ তাআলা শব্দ আর রিজিক সৃষ্টি করেছেন, এখন কেউ যদি না খেয়ে মরে, তার অর্থ হচ্ছে কোথাও জুলুম হচ্ছে, কোথাও অনিয়ম হচ্ছে, সমাজের কেউ হয়তো জাকাত দেয়নি, কিছু একটা গড়বড় কোথাও না কোথাও হচ্ছে। সেজন্য সে এই মানুষটা না খেয়ে মরছে, ওখানে ও শীতে বা কাতরাচ্ছে, ওই বয়সে না দুস্থ, অন্ন বস্ত্র বাসস্থানহীন ফুটপাতে বসবাস করছে। এটা কোথাও না কোথাও আল্লাহর বিধানের অনিয়ম হচ্ছে বলে এই সমস্যাটা হচ্ছে। তো কোরআন বলে না খেয়ে যে থাকা মানুষটা বা আধপেটা খেয়ে থাকা মানুষটার খাবারও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অন্য কেউ অন্য কেউ তার খাবারটা মেরে দিয়েছে। অন্য কেউ গরিব মানুষটার কাছে তার আল্লাহ কর্তৃক বরাদ্দকৃত খাবার পৌঁছতে বাধার সৃষ্টি করছে। পৃথিবীতে যে কোনো সমস্যায় মূলত মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা সবকিছুকে স্বাভাবিকভাবে সৃষ্টি করেছেন। তো সমস্যা সৃষ্টি মূলত মানুষের কারণে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা রুমের ৪১তম আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে জলে স্থলে যত সমস্যা হয় সবগুলো মানুষের কৃতকর্মের কারণে হয়। তো সুতরাং যে সমস্যা সেটা আসলে মানুষের অর্জন, মানুষের কৃতকর্মের ফল। তা আল্লাহ তাআলা মানুষের জন্য বরকত দরজা খুলতে প্রস্তুত। আমরা এর আগে সূরা আরাফে দেখেছি, আমরা ঈমান আনলে, তাকে অবলম্বন করলে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা প্রস্তুত হয়ে আছেন। আমার রিজিকে বরকত না থাকলে, আমার রিজিকের যোগান না থাকলে, সূরা আরাফের যে আমরা আয়াত পড়েছি সে আয়াতের সূত্র মতে ধরে নিতে হবে আমার ঈমানে ঘাটতি আছে, আমার তাকওয়াতে ঘাটতি আছে। এটা আমাকে অবধারিতভাবে এটা বিশ্বাস করতে হবে। নাহলে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা সূরা আরাফে বলেছেন, মানুষ যদি ঈমান আনে, তাকে অবলম্বন করে, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকত দরজা তার জন্য খুলে দিবেন। তা আমার সমস্যা থাকলে আমি ধরবো আমার ঈমানে ঘাটতি আছে, আমার তাকওয়ায় ঘাটতি আছে। অন্তত আল্লাহ তাআলা আমার মৌলিক খাবারের চাহিদা যোগান, আল্লাহ যে কোনো না কোনো, আমার ঈমান থাকলে, তাকওয়া থাকলে আল্লাহ কোনো না কোনোভাবে আমার মৌলিক চাহিদা, খাদ্য, এটা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর কোরআনের বিধান। তো সমাজে যখন খাদ্য সংকট দেখা দেয়, তো ইসলামী অর্থনীতি কি বলে? ইসলামী অর্থনীতি বলে সমস্যাটা কোথায় হয়েছে সেটা একটু খুঁজে বের করো। কারণ ইসলামী অর্থনীতি বিশ্বাস করে সম্পদে কোনো ঘাটতি নেই, খাদ্যের উৎপাদনে কোনো ঘাটতি নেই। ঘাটতি কোথায় হয়েছে সেটা খুঁজে বের করো। হয় সরবরাহে অনিয়ম হয়েছে, অথবা কেউ কোথাও সম্পদকে কুক্ষিগত করে রেখেছে, কোথাও অনিয়ম হয়েছে, সেই অনিয়মটা শনাক্ত করো। তো অনিয়মটা কিভাবে শনাক্ত করব? এই যে সমাজে বিরাজমান অনিয়ম, যে অনিয়মের কারণে কিছু মানুষ না খেয়ে মরছে, কিছু মানুষ আধপেটা খেয়ে আছে। তো এই অনিয়ম বের করার সূত্র আল্লাহ তাআলা কোরআন কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানে সেটা কি? কোথাও কোনো অপচয় হচ্ছে না তো? ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা। এই অনিয়মের একটা সূত্র হলো অপচয় হওয়া। কোথাও অপচয় হচ্ছে না তো? সূরা বনী ইসরাঈলের ২৬তম আয়াতে। এরপরে ২৭তম আয়াতে, এরপরের আয়াতে আল্লাহ তাআলা এর আয়াত সম্পূরক আলোচনায় বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুর। অপচয়কারী শয়তানের ভাই। এছাড়া বনী এই সূরারই এরপরে এক আয়াত বাদ দিয়ে ২৯তম আয়াতে গিয়ে বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। আল্লাহ তাআলা একদম কৃপণ হতে নিষেধ করেছেন, আবার একদম সম্পূর্ণ হাত খুলে দিতে নিষেধ করেছেন। এখন এই ৩টি আয়াতের আলোকে আমরা বুঝতে পারি সমাজে দারিদ্র্য এবং অনাহার বিদ্যমান থাকার অর্থ কোথাও না কোথাও আল্লাহর বিধানের অনিয়ম হচ্ছে, আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। অন্যদিকে পাশ্চাত্য অর্থনীতি বা যারা সমস্যাটাকে আল্লাহর নামে পড়বে না, মানে সমস্যা আল্লাহর নামে পড়বে না, মানে সে একটা সমস্যা আসলো সেটাকে সে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মানে আল্লাহর বিধানের আলোকে সমস্যাটার সমাধান করার চেষ্টা করবে না যারা পাশ্চাত্য অর্থনীতিবিদরা, পাশ্চাত্য অর্থনীতি চর্চাকারীরা, তার কাছে কি মনে হবে? কোথাও কোনো মানুষ মারা গেলে তার কাছে মনে হবে দারিদ্র্য, খাদ্য সংকট সেটা হলো প্রাকৃতিক। প্রাকৃতিক কারণে এই মানুষটা না খেয়ে আছে, প্রাকৃতিক কারণে আর্থিক সংকট বা খাদ্য সংকট দেখা দিয়েছে। কারণ কি? কারণ তার মূল দর্শন হলো সম্পদ সীমিত, চাহিদা অসীমিত, ব্যাপক। তো এবং সে সে পাশ্চাত্য দর্শন বিশ্বাস করে পৃথিবীতে বিদ্যমান সম্পদ সবার জন্য যথেষ্ট নয়। কোরআনের সম্পূর্ণ অ্যাগেনিস্ট, সম্পূর্ণ বিপরীত চিন্তা। আল্লাহ কি বলে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা প্রাণী, পিঁপড়া থেকে শুরু করে হাতি, তিমি পর্যন্ত প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলা
দিয়ে রেখেছেন। অন্যদিকে পাশ্চাত্য অর্থনীতি বলে কি, পৃথিবীতে বিদ্যমান সম্পদ সবার জন্য যথেষ্ট নয়। সম্পূর্ণ এ পাশ ও পাশ, এ মাথা ও মাথা, এপার ওপার, দুটি দর্শন, দুটি চিন্তা, দুটি অর্থনীতির মূল দর্শনটা, ফিলোসফি অফ নলেজটা। তো তো পাশ্চাত্য অর্থনীতি যখন মনে করে যে পৃথিবীতে সম্পদটা সসীম, চাহিদা অসীম, তখন সে এই মূলনীতির আলোকে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। কিভাবে? পাশ্চাত্য অর্থনীতি এই সমস্যার সমাধানের জন্য কখনো কখনো যুদ্ধকে স্বাগত জানায়, কখনো কখনো গণহত্যাকে মেনে নেয়, কখনো ভূমিকম্প, আগ্নেয়গিরি, এ, ঝড় তুফানকে প্রাকৃতিক সমাধান মনে করে। এই পাশ্চাত্য অর্থনীতিবিদ বা অর্থনীতি মনে করে যে প্রাকৃতিক দুর্যোগ মানুষের সংখ্যা কমিয়ে উদ্ভূত যে খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট, সেটা সমাধান করছে। প্রকৃতি নিজস্ব ব্যবস্থাপনায় সম্পদ এবং যোগানের ঘাটতি কমিয়েছে। অদ্ভুত চিন্তা, বিস্ময়কর বোকামি, নির্বুদ্ধিতা। তারপর তারা তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ফিলোসফি অফ নলেজ, ফালসাফাতুল এলমের ত্রুটি, অসম্পূর্ণতা স্বীকার করবে না। তারা তাদের মতো করে তাদের দর্শনকে, ফিলোসফিকে ঠিক রেখে জাগতিক বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করে। তো ভুল থিওরি হলে ফলাফল ভুল হবে। এখন কি? তো পাশ্চাত্য অর্থনীতি নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে সমস্যা সমাধানের চেষ্টা করে যায়। নিজের থেকে যুদ্ধ বাঁধায়, তাহলে যুদ্ধ বাঁধলে কি হবে? লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। জন্ম নিয়ন্ত্রণ করলে কি হবে? মানুষ কম জন্ম নেবে, খাদ্য সমস্যা হবে না। তো একটা দৃষ্টিভঙ্গির কারণে, একটা ভুল চিন্তার কারণে, একটা ভুল ফিলোসফির কারণে, একটা ভুল তত্ত্বের কারণে প্রতি বছর কোটি কোটি শিশু গর্ভপাতের শিকার হয়ে মারা যায়। তারা অনেকে আবার অবৈধ ভাবে করে গর্ভপাত করে তাদেরকে মেরে ফেলা হয়। কেন? বেশি মানুষ জন্মালে অর্থনৈতিক সংকট দেখা দিবে, খাদ্য সংকট দেখা দিবে। এই কারণে একটা একটা ফিলোসফি, একটা মূলনীতি প্রতি বছর কত কোটি কোটি শিশুকে মেরে ফেলছে। আর বিপরীতে ইসলামী অর্থনীতি বলে কি, যে আল্লাহ প্রত্যেক সন্তান, প্রত্যেক মানুষ তার রিজিক নিয়ে জন্মায়, তো মারার দরকার নেই, এর রিজিক আল্লাহই ব্যবস্থা করবেন। তো একটা ফিলোসফির কারণে কতগুলো কোটি কোটি শিশু জন্ম নেওয়ার সুযোগ পায়, পৃথিবীর মুখ দেখার সুযোগ পায়। আর অন্যদিকে পাশ্চাত্য অর্থনীতির এই ভ্রান্ত, ধ্বংসাত্মক, চরম বিধ্বংসী একটা চিন্তা, যে সম্পদ সসীম, চাহিদা অসীম, এই কারণে মানুষের সংখ্যা কমিয়ে ফেলতে হবে। তো এটা কমাতে গিয়ে কত কোটি কোটি মানুষ, শিশুকে এ পর্যন্ত তারা হত্যা করেছে। একটা ফিলোসফি, একটা দর্শন, একটা চিন্তা, একটা ভুল চিন্তা একটা বিশ্বের কি কতভাবে ক্ষতিগ্রস্ত, কতভাবে সে ধ্বংসের মুখে নিতে পারে। এই একটা ছোট্ট একটা দর্শন, ফিলোসফি, পাশ্চাত্য ফিলোসফির একটা অংশ, এই ছোট্ট একটা সূত্র অর্থনীতির, এটা সবচেয়ে মানে প্রকৃষ্ট এবং উৎকৃষ্ট প্রমাণ, বা নিকৃষ্ট প্রমাণও বটে। তো তারা সমাধান করে কি? জন্ম নিয়ন্ত্রণ করে, নারীদেরকে বন্ধা করে, পুরুষকে বন্ধা করে, এবং বিয়ের বয়স পিছিয়ে দেয়। তো এসব, এবং এলজিবিকিউটাকে প্রমোট করে। এসব করে কেন করে? প্রধানত একটা উদ্দেশ্য হলো মানুষের জনসংখ্যা কমিয়ে আনা। তো জনসংখ্যা কমিয়ে আনলে কি হবে? সম্পদ ও চাহিদার ব্যবধান কমে আসবে, কচু আসবে। পৃথিবীর সম্পদ ও চাহিদার ব্যবধান কমে আসছে না, দিন দিন বাড়ছে। তো এরপরও এই জ্ঞান পাপীরা শিক্ষা নিবে না যে তাদের তাদের যে থিওরি সেটা কখনো কাজে আসছে না, সেটা শুরু থেকে ব্যাকফায়ার করে আসছে। তারপরও এই নির্বোধদের হুঁশ হয় না। আল্লাহ তাআলা যখন কোনো গোমরাহি ভ্রান্তি চাপিয়ে দেয় কারো উপরে, তারা যত বড় উজ্জ্বল চাকচিক্য জ্ঞানের ঝাঁ চকচকে জ্ঞানের অধিকারী ডিগডাদারি হোক, তাদের হুঁশ হয় না, সম্বিত ফিরে পায় না। তো পাশ্চাত্য অর্থনীতি অনেক সময় কি করে? দরিদ্র মানুষকে সাহায্য না করার প্রতি উদ্বুদ্ধ করে। যে পাশ্চাত্য অর্থনীতি বলে যে গরিবকে সাহায্য করো না, না করলে কি হবে? তারা না খেয়ে মরবে। তো পাশ্চাত্য অর্থনীতি এতটাই অমানবিক, তারা অনেক জায়গায় দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে অনেক সময় খাবার দেয় না। মানুষ মরে যাক, মরলে জনসংখ্যা কমে আসবে, আমাদের ইউরোপের দিকে ধেয়ে আসা অভিবাসীর সংখ্যা কমে যাবে। তো পাশ্চাত্য অর্থনীতি তার ভ্রান্ত দর্শনের কারণে পৃথিবীর জনসংখ্যা কমিয়ে আনার জন্য হেন কোনো উপায় নেই যেটা সে অবলম্বন করে না, সেই ভ্রান্ত দর্শনের কারণে। তো কোথায় একটা মানুষের জ্ঞান চর্চা কেন? মানুষের মুক্তির জন্য। তো একটা জ্ঞান কোথায় মানুষকে মুক্তি দিবে? সে জায়গায় পাশ্চাত্য অর্থনীতি মানুষকে মানুষ থেকে মুক্তি পাওয়ার নানা বন্দোবস্ত, কায়দা কায়দা কানুন করে, ফন্দি ফিকির করে। এই জন্যই কোরআন কি বলে? ইকরা
বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি রবের নামে পড়ো। মানে রবের নামে পড়ো মানে কি? রবের দেয়া বিধান এবং মূলনীতির আলোকে তুমি পড়ো, মূলনীতির আলোকে সবকিছু তুমি বিশ্লেষণ করো। এটা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আরেকটা উদাহরণ দিই। পাশ্চাত্য এই যে জ্ঞান চর্চার যে একটা ভিত, সেটা কারো কারো মতে দাঁড়িয়ে আছে একটা গ্রিক মিথোলজিক্যাল ফিগার প্রমিথিয়াসের উপর। মানে পাশ্চাত্যের জ্ঞান চর্চার যে ভিত, জ্ঞান চর্চা কেন করে, জ্ঞান কোত্থেকে আসে, এর একটা এই মূল ফিলোসফিটা দাঁড়িয়ে আছে যে প্রাচীন গ্রিসের একটা মিথোলজিক্যাল মানে এ, পৌরাণিক একটা ফিগার, একটা চরিত্র প্রমিথিয়াস কে সেটা আমরা বিস্তারিত গেলাম না। তো এই পাশ্চাত্যর যে ধর্মনিরপেক্ষ সভ্যতা দাঁড়িয়ে আছে এই প্রমিথিয়াস ঘেঁষা এই দর্শনের উপর। দর্শনটা কি? দর্শনটা হলো এই যে জ্ঞান, নলেজ, এলেম, এই জ্ঞানটা হলো একটা কালো বাক্সের মতো, ব্ল্যাক বক্স, কালো বক্সের মতো। মানে জ্ঞান হলো এক অজানা বিষয়। এখন এই কালো বাক্সটার মালিককে, কালো বাক্সের মালিক যে হোক, সেটা কোনো উপাস্য হতে পারে, দেবতা হতে পারে, সেটা যে হোক, এটা ধর্তব্য নয়। তো জ্ঞান মূলত এই কালো বাক্সের মধ্যে লুকায়িত আছে, বা এই কালো বাক্সটাই জ্ঞানের মূল উৎস। তো এখন পাশ্চাত্য দর্শনের শিক্ষা দর্শনের আলোকে মানুষ যখন নতুন কোনো জ্ঞান আবিষ্কার করে, তখন কি হয়? তখন মানুষ এই জগতের উপর আরেকটু বেশি, আরেকটু ভালোভাবে আধিপত্য বিস্তার করতে পারে। একটা বিজ্ঞানের একটা সূত্র আবিষ্কার হলে এই মানুষ আরেকটু নতুন কিছু আবিষ্কার করতে পারে, আর নতুন কিছু সুযোগ সুবিধা বের করতে পারে। তার মানে মানুষের প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জ্ঞান মানুষকে আরেকটু সুযোগ সুবিধা দেয়, আরেকটু সহজ করে দেয় মানুষের জীবনকে। তো গ্রিক দর্শন এবং তার অনুসারীদের মতে মানুষ যখন কালো বাক্স থেকে, মানে যে কোনো একটা বৈজ্ঞানিক সূত্র, বৈজ্ঞানিক ফর্মুলা যখন আবিষ্কার করে, তো মনে করে যে মানুষ কালো বাক্স থেকে একটা কিছু আবিষ্কার করলো। তো মানুষ যখন কালো বাক্স থেকে কোনো কিছু আবিষ্কার করে, তখন কি হয়? কালো বাক্সের জ্ঞানে কিছুটা হ্রাস ঘটে। অর্থাৎ মানুষ যে নতুন জ্ঞানটা অর্জন করলো, সেই জ্ঞানটা মূলত সে কালো বাক্স থেকে আনলো, ব্ল্যাক বক্স থেকে আনলো। সে ওই যেটুকু জ্ঞান অর্জন করলো সেটুকু জায়গা কালো বাক্সের মধ্যে ঘাটতি হয়েছে। মানে সে, বা কালো বাক্স অতটুকু সংকুচিত হয়ে গেছে। অর্থাৎ কালো বাক্স যদি 4 টাকা হয়, আমি 4 আনা নিলাম, তার মানে তার কাছে, কালো বাক্সের কাছে আর 3 আনা পয়সা আছে, এরকম। তো বাক্সটা যে দেবতার কাছে রক্ষিত আছে গ্রিক দর্শন মতে, তো মানুষ কালো বাক্সটা থেকে যত জ্ঞান আহরণ করতে থাকে, সে দেবতার জ্ঞানে ততই ঘাটতি হতে থাকে। দেবতা তার কালো বাক্সের মালিক হওয়ার কারণে, এ, কালো বাক্স মানে জ্ঞান, সমস্ত জ্ঞান ওই কালো বাক্সের মধ্যে ছিল। তো মানুষ আস্তে আস্তে কালো বাক্স থেকে জ্ঞান নিচ্ছে, ও কালো বাক্সের জ্ঞানের পরিমাণ কমে আসছে। তো কালো বাক্সটার মালিক যে দেবতা, সে যেহেতু কালো বাক্সের মালিক, সেই হিসাবে তার কাছে জগতের নিয়ন্ত্রণ শক্তি, সে প্রমিথিউস। তো মানুষ যত জ্ঞান অর্জন করতে থাকে, ততই জগতের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হতে থাকে। এবং পাশাপাশি দেবতার জগৎ নিয়ন্ত্রণের মাত্রা ততটা কমতে থাকে, কারণ মানুষ যত শক্তিশালী হয়, ও কালো বাক্স থেকে জ্ঞান নিয়ে নিয়ে কালো বাক্স তত সংকুচিত হতে থাকে। কালো বাক্সের মালিক দেবতার শক্তিও সেই সাথে কমতে থাকে। গ্রিক দর্শন তাহলে কি করে? মানুষ এবং দেবতা মানে ইলাহ, মানুষ এবং ইলাহকে পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। গ্রিক দর্শন মতে সবশেষে মানুষ একদিন বিজয়ী হবে। তো মানুষ যত জ্ঞানী হতে থাকে, দেবতার শক্তি ও জ্ঞান কমতে থাকে। তারা এই গ্রিক দর্শন কি মনে করে? জ্ঞানকে দেবতার একটা অংশ, মানে ব্ল্যাক বক্সটা মূলত একটা দেবতার অংশ। তো একদিন এভাবে মানুষ জ্ঞান অর্জন করতে, ব্ল্যাক বক্স বা দেবতার শরীর থেকে জ্ঞানের অংশ নিতে 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 একদিন মানুষ নিজে কি হয়ে যাবে? পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হবে, এবং সে নিজে একটা দেবতা বা ইলাহে পরিণত হবে। মানে একদিন মানুষের কাছে জগৎ নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ করার মতো পরিপূর্ণ শক্তি তার কাছে এসে যাবে, ক্ষমতা এসে যাবে। তো এক কথা বলতে গেলে এই এই ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে পাশ্চাত্য জ্ঞান, ফিলোসফি অফ নলেজ, জ্ঞান দর্শন। এ, যে সমস্ত জ্ঞানের শাস্ত্রের মূল নির্যাস এটাই। তো ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে জগৎকে পরিচালনা কি করে? বস্তু বা যন্ত্র। বস্তু বা যন্ত্র মানে এই এই যে এই জ্ঞানটা কালো বাক্স থেকে বা দেবতার অংশ থেকে আহরণ করা হয়, এই জ্ঞানটাই মূলত জগৎকে পরিচালনা করে।
এই জ্ঞানটাই একটা বস্তু, সূত্রটাই একটা বস্তুতে পরিণত হয় বা যন্ত্রে পরিণত হয়। জ্ঞান মানে যে কোনো বৈজ্ঞানিক সূত্র, ফর্মুলা, যে কোনো থিওরি, সেটা একটা বস্তুতে পরিণত হয় বা কোনো একটা যন্ত্র আবিষ্কৃত হয় সেটার মাধ্যমে। মূলত এটা একটা জ্ঞান, জ্ঞানের একটা বিমূর্ত রূপ। এটাগুলো বুঝতে পারলাম আমরা, বলতে পারছি না আমরা কতটা বিষয়টা স্পষ্ট করতে পেরেছি। যদি বুঝতে না পারে আমরা ক্ষমা প্রার্থী। আমরা ইনশাল্লাহ লিখিতভাবে দিয়ে দিলে আশা করি আরো কিছুটা যদি অস্পষ্টতা থাকে সেটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আর তারপর যদি আমরা লিখিত রূপটা দেওয়ার পর, খসড়া থেকে আমরা পরিপূর্ণ গুছিয়ে লেখার পর আমরা পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে যদি অস্পষ্টতা থাকে আমরা আমাদেরকে জানালে আমরা আরেকটু চেষ্টা করবো স্পষ্ট করার। তো যাক, তো জ্ঞান সম্পর্কে আমরা দেখলাম ইসলামের পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি কি, মানে গ্রিক দর্শনের দৃষ্টিভঙ্গি কি। এখন আমরা দেখি ইসলামী জ্ঞান সম্পর্কে, এলেম সম্পর্কে, নলেজ সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি। একজন মুসলমান মনে করে সে ততটুকু ইলম শিখতে পারে যতটুকু আল্লাহ তাকে দেন। অর্থাৎ সে যতটুকু ইলম শিখে সেটা শুধু আল্লাহর অনুগ্রহের কারণে শিখতে পারে। আল্লাহ তাআলা তাকে ইলম শিক্ষা দিয়েছেন বলে সে শিখতে পারে। সূরা বাকারার 31তম আয়াতে আছে আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ আদমকে সবকিছু শিখিয়েছেন। এবং ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে শিখান। তো মুসলমানদের বিশ্বাস মতে, মুসলিম বিশ্বাস মতে, জগতের সকল জ্ঞান একত্র করলেও আল্লাহর এলিমের কানাকড়ি পরিমাণ হবে না। মানে আল্লাহ তাআলা এত অসীম এলেমের অধিকারী যে জগতের সমস্ত জ্ঞান একত্র করলেও সে আল্লাহর সামান্যতম এলেমের পরিমাণ হবে না সেই এলেম। অন্যদিকে পাশ্চাত্য দর্শন কি মনে করে, একটা কালো বক্স বা একটা দেবতা, সেই দেবতার মালিক হলে, দেবতা একটা কালো বক্সের মালিক, সেই কালো বাক্সটাই হলো জ্ঞান। সেখান থেকে মানুষ যত জ্ঞান অর্জন করতে থাকে ততই সে জ্ঞানের হ্রাস ঘটতে থাকে, দেবতার জ্ঞানের হ্রাস করতে থাকে। অন্যদিকে ইসলাম কি বলে, কোরআন কি বলে, কোরআন বলে মানুষ যত এলেম অর্জন করুক সেই এলেমের, আল্লাহ তাআলা সেই এলেমের সামান্যতম অংশ না। এটা অনেকটা এমন যে একটা সমুদ্রের উপরে একটা পাখি ঠোঁটে চুমুক দিয়ে যে একটু সামান্য পানি তোলে, সে পানি আর সমুদ্রের পানি দুইটার মধ্যে যেমন পার্থক্য, মানুষ আর আল্লাহর এলেমের ঠিক এলেম পার্থক্য তার চেয়ে অনেক বেশি। তো আল্লাহ তাআলা মানুষকে এলেম দান করেন কেন? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? মানুষ তার প্রাপ্ত এলেমের মাধ্যমে পৃথিবীতে খিলাফার দায়িত্ব, আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব যথাযথভাবে পালন করে কিনা। আদমকে কেন এলেম দিয়েছেন? ও আল্লামা আদম আল আসমাকুল্লাহ, আদম যাতে আল্লাহ প্রদত্ত এলেম কাজে লাগিয়ে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা আদমকে খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহর সাথে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ আদমকে শেখাননি, আল্লাহ মানুষকে এলেম শিক্ষা দেননি। যেমনটা পাশ্চাত্য এ- 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 জ্ঞান ও দর্শন যেটা মনে করে যে মানুষ যত জ্ঞান অর্জন করে ততই দেবতার শক্তির থেকে তার শক্তি বৃদ্ধি পেতে থাকে, তত দেবতার এলেমে জ্ঞান হ্রাস পেতে থাকে। কোরআন বিপরীতে অন্য কথা বলে, আল্লাহর এলেম হ্রাস করা তো, ঘটানো তো দূরের কথা, আল্লাহর এলেমের পরিমাণ হদিস করাও অসম্ভব। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ তাআলার এলেম থেকে সামান্যতম আঁচ, কতটুকু এলেম সেটা সামান্যতম আঁচও করতে পারে না মানুষ। যতটুকু আল্লাহ তাআলা মানুষকে জানতে দেন ততটুকু সে জানতে পারে। তো একজন মুসলিম আরো বেশি এলেম শিখে দিন দিন এলেম আরো শেখার চেষ্টা করে, এর পেছনে উদ্দেশ্য আল্লাহর সাথে প্রতিযোগিতা করা নয়, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা নয়, আল্লাহর এলেমের অংশ নিজের মধ্যে নিয়ে নেওয়া নয়, আল্লাহর এলেমের হ্রাস ঘটানোর জন্য সে এলেম শিখে না। বরং এবং কি এই জগতের উপর আরো বেশি যেমনটা পাশ্চাত্য দর্শন মনে করে যে মানুষ যত জ্ঞান অর্জন করতে থাকে সেই জগতের উপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু মুসলিম এলেম শেখার পেছনে জগতের উপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সে এলেম শিখে না। সে তার এলেমটা শিখে এজন্য নিজের এবং সমাজের সংশোধনের জন্য, নিজের এবং সমাজের উন্নতির জন্য। এবং সে এলেম শিখে কেন? আল্লাহকে আরো বেশি করে চেনার জন্য। এ এ মুসলিম এলেম শিখে কেন? এ আরো বেশি করে আল্লাহর ইবাদত করার জন্য। এটা হল মুসলিম জ্ঞান শাস্ত্রের মূল কথা। তো মুসলিম এবং অমুসলিমের যে পাঠ ইকরা, দুটোর মধ্যে সম্পূর্ণ ভিন্ন। অমুসলিমের ইকরা হলো সে কালো বাক্স থেকে এলেম অর্জন, জ্ঞান অর্জন করবে, দিন দিন আধিপত্য বিস্তার করবে, দেবতাকে একদিন ছাড়িয়ে যাবে।
আর মুসলিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক মানে সে আল্লাহর এলেম থেকে যতটুকু পারে সম্ভব আল্লাহ তাআলা যতটুকু এলেম শিখে সেটুকু শিখবে এবং সে শিখার মাধ্যমে সে আল্লাহর প্রতি আরো বেশি নিবেদিত প্রাণ হবে, আল্লাহর আরো বেশি আনুগত্য করবে। তো তার মানে পাশ্চাত্য গ্রিক দর্শনের অনুযায়ী এলেম জ্ঞান তাকে একদিকে নিয়ে যায়, আর মুসলিমের জ্ঞান তাকে রবের দিকে নিয়ে যায়। দুইটার ইকরা একজন পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে এভাবে পরে তার গন্তব্য ফাদখুলি ফি জান্নাতি এবং ফারিকুন ফিল জান্নাহ। আর যে ইকরা বিসমি দেবতা প্রমিথিউসের নামে পড়ে তার ফারিকুন ফিস সাঈর, তার গন্তব্য জাহান্নামের দিকে। এই যে এলেমের মাধ্যমে আল্লাহকে চেনা, দিনকে চেনা, মানুষের উপকার করা কথা, এটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পঞ্চম আয়াতে সূরা আলাকের। মানুষকে আল্লাহ তাআলা সে যা জানে না সেটা শিখিয়েছেন। তার মানে মানুষ আগে কিছুই জানতো না, আল্লাহ তাআলা মানুষকে শিখিয়েছেন। মানুষ নিজ যোগ্যতা ও মেধা দিয়ে এ আল্লাহর এলেমের কালো বাক্স থেকে এলেম ছিনে আনেনি, নাউজুবিল্লাহ। বরং আল্লাহ তাআলাই তাকে দয়া করে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম একদম প্রথম ওহীতে আল্লাহ তাআলা এটা শিখিয়েছেন। তো তার মানে সূরা আলাকের আলোকে কেরাআত বা পাঠ বা ইকরা, এটা মানে লিখিত বিষয় পড়তে পারাই নয় শুধু, বরং ওহীকে ভালো করে বুঝতে পারা, সবকিছুকে আল্লাহর নামে আল্লাহর বিধান মতে যাচাই করতে পারা হলো ইকরা। এই অর্থ গ্রহণ করলে ইকরার অর্থটা ব্যাপক এবং বিস্তৃত হয়ে যায়। তো কোরআন এক ব্যাপক বিস্তৃত কিতাব। আম, কোরআন এক অপূর্ব সুন্দর কিতাব। আমরা এখন তাহলে কেন কোরআনের সৌন্দর্য উপভোগ করতে পারি না? সে যুগের কাফেরও কোরআন শুনে হতবুদ্ধি হয়ে পড়তো, অথচ আমরা মুসলমান হয়ে কোরআন আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। তো যাক, আজকের আলোচনা এখানেই। আল্লাহ তাআলা আমাদেরকে এ কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা তৌফিক দান করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলে আল্লাহ তাআলা যে পাঠের কথা বলেছেন, যে পাঠের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যে পাঠের নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা, সেভাবে পাঠ করার, ইকরার করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন এবং দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন এবং নবী ওরা কাদের সাথে মেহনতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা গাজা সহ সমগ্র বিশ্বের মাজলুম মুসলমান থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের জালেম থেকে আল্লাহ নিস্তেনাবুদ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।